মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি ডুয়ার্সের দিকে। এই যে মাম্মা আর বাবিন গাড়ি চালাচ্ছে। এই যে বাইরে এখন আমরা ভেগা ক্রস করলাম সেবকে। আমরা যাচ্ছি সেবক দিয়ে, না বাবিন? আচ্ছা, সেবক দিয়ে যাবো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের চালসাতে। হোটেলটার নাম কি জানো? জেএমডি, দ্য জেএমডি রিসর্ট। হ্যাঁ, দ্য জেএমডি রিসর্ট। হ্যাঁ, জেএমডি রিসর্ট। অনেক পাহাড়ে আমরা ঘুরেছি, এবার আজকে যাব ডুয়ার্সে। অনেকদিন যাওয়া হয় না। হ্যাঁ, ডুয়ার্সে অনেকদিন ধরে যাওয়া হয় না, তো প্ল্যান হচ্ছে আজকে ডুয়ার্স থেকে থাকার। অনেক কষ্ট করে রুম পেয়েছি। আজকে সব জায়গায় সব অনেক ফুল। আমি তো ওখানে ইউটিউবে দেখছিলাম, ওখানে সুইমিং পুল আছে, স্লাইডসও আছে, তো ওটা করার আমার খুব ইচ্ছা। সবাই এরা যাচ্ছে, সব বাইকার্স যাচ্ছে। অনেক অনেক কিছু না। ফ্ল্যাগটা কি লাগানো? ওদের এটা ইয়ে নাম্বার প্লেট। এই যে বেঙ্গল সাফারি। সেদিন বৃষ্টিটা হলো না, বৃষ্টিতে কি হলো, গাছের পাতাগুলো দেখ সবুজ হয়ে গেল। হ্যাঁ, এখন আরো গ্রিন হয়ে যাবে। না, এখন তো প্রথমে যেগুলো পাতা মানে খারাপ পাতা সেগুলো ঝরে যাচ্ছে, তারপরে এগুলো এখন আবার নতুন করে সব পাতা হবে, পুরো গ্রিন হয়ে যাবে। আমরা তো সেবক ব্রিজের উপর দিয়ে যাবো না? হ্যাঁ, আমরা সেবক ব্রিজের উপর দিয়ে যাবো। এটা সেবকে ঢুকলাম। হ্যাঁ, এখানেও বেশিরভাগ দোকান বন্ধ। শোনো, প্রণাম করো। আমরা এখন সেবক কালী মন্দিরের সামনে দিয়ে ক্রস করছি। পুজো হচ্ছে মন্দিরে। জয় মা। সেবক পার হচ্ছি। হ্যাঁ, গরম পড়ে গেল। যাই হোক, তাও এই সব থেকে লোকজন দেখা যাচ্ছে, এখানে অনেক লোকজন এসছে, সবাই ঘোরাফেরা করছে। আমাদের ওইদিকে তো একদম সব মানে বন্ধ রং খেলার জন্য। এই করোনেশন ব্রিজের উপরে এলাম। এখন করোনেশন ব্রিজের থেকে আমরা এদিকে চলে এলাম, সেবকে ডান দিকে। এটা কোন দিকে যাবো এখন আমরা? ডামডিম হয়ে যাবো। ডামডিম হয়ে চালসা। চালসা।
আগে চা পাতা বাগান, এখন পাতাও হয়েছে না বাগানে, পাতা। এদিকে তো পুরো চা পাতা বাগান। ট্রেনে করে গেলে না, ট্রেনে করে গেলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্রেনের রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে, না হাতি ময়ূর সবই দেখা যায় মাঝে মাঝে। আর ট্রেনের রাস্তাটা কি ওই জঙ্গলের ভিতর দিয়ে, ওই যে তোমার আরে চম্পাচি ভিতর জায়গাটার নামটা কি জানো? এখানে গেলাম আমরা, গুলমা হয়ে যায় না, গুলমার পুরো ভিতরটা পুরো জঙ্গলটা পার করে। ওদ্দাবাড়ি পার হয়ে গেলাম আমরা, এখন কোথায় মালবাজার ঢুকবো। আজকে এখন কিছু খেতে হবে। হ্যাঁ, মালবাজারে যেতে আমার হোটেলটা খোলা থাকে। এখান থেকে কত দূর আরো? দেখাচ্ছে 36 মিনিট। ওই 1 ঘন্টা লাগবে ধরো সব খেতে। একদম রেডি। এখানে খুব ভালো ভালো হাতের হোটেল আছে। এখানে হচ্ছে পুরো নাম করা আছে। হ্যাঁ, মালবাজারে। মালবাজারে যে বাপিদার হোটেল, বাপিদার হোটেল, আর ওই যে যাযাবর, ওগুলো বেশ ভালো। এখানে পুরো লাভ পড়ে গেছে তো, 54 কিলোমিটার। মালবাজার পড়ে গেছে, শোনো পুরো গরম পড়ে গেছে। সুইমিং করতে খুব মজা আসে। মানে এতটুকু নিজের সব রেডি, প্ল্যানিং একেবারে। আর তুমি প্রচন্ড দূরে থাকতে পারি। হ্যাঁ এখন তো লাটাগুড়ি থেকে পুরো ভিড়। ওখানে আমি যাবো, তো রবিবারে রুমে থাকে। থাকবো, জামা প্যান্ট ছাড়বো, ফুলের মতো ছাড়বো। আচ্ছা, না তোমার এখন লাটাগুড়ি, তারপরে রবি সানডে তো অনেকেই স্যাটারডে সানডেতে আসে। তারপরে বাইরের থেকে লোক আসছে, ছুটি না, এক্সাম মোটামুটি অনেক শেষ হয়ে গেছে। এই যে এদিকে যায় হচ্ছে লাভা, এই দিকে রাস্তাটা এই যে লাভা, গরুবাথান, বিকেলের সুইমিং। কেন বিকালে একটু বেরোবো? আমি যাবো ওদিকটা তো অনেক ভালো ভালো তাহলে আমরা জায়গা আছে। চালসা ঢুকছি, এই যে হচ্ছে চালসা না, এখন একটা মালবাজার ঢুকলাম। আচ্ছা মালবাজার ঢুকছি। আচ্ছা, আমি তো খেলতাম না। রং খেলা তো শেষ, তাহলে লোকে এখনো রং খেলছে কেন? আজকে তো ওটা আবার একটু বন্ধ। বললাম তো তোমাকে। বাপিদার হোটেল। রাস্তা কিছু পাওয়া যেত না। না, ওসব খাবো না। আবার তো তোর বমি হবে বললি। আমরা তোকে আবার, তারপরে আবার তোকে আবার খাওয়াবো, আবার বলি আবার বমি পাচ্ছে। আরে এটা তো গাড়ির প্রবলেম, এটা তো হয় না। বাইকে তো হয় না, আমারও তো আগে বাইকে, টোটো, রিক্সা, ট্রেন এগুলো তো হয় না, তাই না শিলু? তা যার হয় সেই বোঝে এই কষ্টটা। না না শোনো, বল যার হয় সেই বোঝে না এই কষ্টটা। এই মন্দির এরা মন্দিরটা দেখাতে পারলাম না, দেখাতে পারলাম না। মন্দির তো ভিতরে, এই যে এবিবি ক্যানভাস বলছিলাম না, বলছিলাম না যে মিষ্টির দোকান টোকান আছে নাকি খোলা? রবিবার বলে সব বন্ধ থাকবে। আজকে রবিবার না, আজকে শনিবার। মালবাজারে এটা একটা মিষ্টির দোকান, মিষ্টি খেয়ে নেওয়া যাক, দেখি কি মিষ্টি আছে। মিষ্টি কিনে আর খেয়ে আমরা এখান থেকে এখন আবার বেরিয়ে গেলাম। আমাদের ফোন করেছিল রিসোর্ট থেকে, এখনো পৌঁছইনি। চলো এই মালবাজার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন, তাহলে কিছু খাওয়া যাক। এটা কি? এই ফ্রেশ স্ট্রবেরি গুলো কালকে স্ট্রবেরি ফার্ম থেকে ওরা তুলে নিয়ে এসেছিল, যাই হোক মানে কিনে নিয়ে এসেছিল।
এখন গাড়িতে বসে বসে খাবো বলে এটা প্যাক করে নিয়ে এসেছি। কি শোনো, খাবি তো তুমি? দেখো কি ফ্রেশ। সয়াবিনটা পড়ে যাবে। চালসা ঢুকে গেছি আমরা। এখানে আরো চালসা ঢুকে গেছি। 400 মিটার রাইট যাবে। লোকেশনটা অন করা আছে? এটা চালসা ঢুকলাম আমি। চালসা মনে হয় আসে। চলেই এসেছি মোটামুটি। আর নয় না, আর 2.2 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে। এদিকে যাবো না আমরা এখন? এখান থেকে আমরা এখন মেন রোড থেকে ঢুকে গেলাম। এদিকে অনেক সোজা ভেতরে ঢুকে যাচ্ছি আমরা এখন। কত ভাট ফুল ফুটে আছে না, এইসব দিকেই দেখা যায়। একটা স্কুলও আছে। আমরা পৌঁছে গেলাম চালসার এই জেএমডি রিসর্টে। চারদিকটা দেখতে দেখতে ভিতরে ঢুকলাম, বেশ সুন্দর লাগলো। গিয়ে দেখলাম যে সবাই যারা রয়েছে তারা ভীষণ হই হুল্লোড় করছে, মজা করছে, খুব আনন্দ করছে তারা। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। ওই হ্যাঁ আমি নিয়ে আসছি। কোনটা রুম এটা? টিভিটা একটু চালিয়ে দাও তো। রিসোর্টটা খুবই সুন্দর, তো আমরা একটু বেরালাম দেখার জন্য। এটা হচ্ছে মেন গেটটা।
এটা চালসাতে একদম একটা গ্রামের ভিতরে, চারিদিকে আশেপাশে আরো রিসোর্ট আছে এখানে। তোমরা যখন এখানে যদি কেউ যাও জেএমডি রিসোর্টে ঢোকার সময় দেখতে পারবে বহু পরিচিত, যেগুলো আমরা গুগল ইউটিউবে দেখতে পাই, এরকম আরও রিসোর্ট আছে, যাদের মধ্যে আমরা এই রিসোর্টটাই বেছে নিয়েছিলাম কারণ এটা অনেকটা বড় দেখে আমাদের ভালো লেগেছিল। তো চারিদিকে মাঠ, এখানে বেশ মানে বোঝাই যাচ্ছে যে এখানে চারিদিকে মানে চাষ হয়। তো তার মাঝখানে রিসোর্টটা, এই দেখো এখানে পাখি, তারা বাচ্চাদের ধানের চাষ হয় চারদিকে। হ্যাঁ হ্যাঁ, তো এদিকে পাখি দেখো, পাখিগুলো দেখো। এদিকে বাচ্চাদের খেলার জায়গাও আছে। এটা একটা মাঠ, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এখানে আবার দেখছি খরগোশ আছে, খরগোশ বাচ্চাও দিয়েছে। আর ওই যে উপরটা, ওখানেও বসার জায়গা আছে, রেস্টুরেন্টের উপরে রুফটপেও একটা বসার জায়গা আছে। এটা একটা বসার জায়গা। তো আমরা এগিয়ে যাচ্ছি, সবাই বেশ মজা করছে, আজকে রং খেলা তো। আর যাতে রং, এই যে জেএমডি রিসর্ট, আর যাতে রং খেলতে না হয় তাই জন্য আমরা পালিয়ে এসেছি। এই যে এদিকে হচ্ছে রিসেপশন, এদিকে রুম আছে অনেকগুলো। তাছাড়াও এতদিন নীলের এক্সাম চলছিল, সমস্ত কিছু নিয়ে মানে খুব হচপচ হয়েছিল লাইফটা, তাই জন্য আমরা ঠিকই করে রেখেছিলাম যে একদিন রং খেলার সময় একটা দিনও যদি ছুটি পাই তাহলে আমরা অবশ্যই বাইরে গিয়ে একটা রাত থাকবো, আনন্দ করব, যা যা চাই নীল সেরকম রিসোর্টেই যাব। আর ও পেয়েওছে এখানে সবকিছু। একটা বড় মাঠ, বসার জায়গা প্লাস খেলার জায়গা, মানে মোটামুটি সব মিলিয়ে খুব সুন্দর। তো এখানে যে কেউ আসবে সে এনজয় করতে পারবে সব রকম। এখানে টোটাল 26টা মতন রুম আছে। এই যে এদিকে হচ্ছে সুইমিং পুল, একটা ছোট আবার মানে কি বলে এটা ক্যাফের মতনও আছে। এখানে একটা ছোট রেস্টুরেন্টের একটা মানে একটা কিচেন কাউন্টার মতো, ওখানে যারা পুলে থাকবে এনজয় করবে তাদেরকে যেমন ফিশ টিক্কা, ফিশ ফ্রাই, ডিম সেদ্ধ, নানা রকমের মকটেল বানিয়ে বানিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে লাভ বার্ডস, তাই এই যে এদিক দিয়ে আমাদের রুমে যেতে হয়। এখানে পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা আছে। সোনু পাগল হয়ে গেছে যে সুইমিং এ যাবে এখন। এই যে এটা হচ্ছে ছাদের থেকে পুরো ভিউটা, চারিদিকে মাঠ, মাঝখানে রিসর্ট। সচরাচর আমরা দেখতে পারি না শহরে, তা এখন আমরা মানে একদম একটা গ্রামের ফিল। এবার আমি আমার রুমে যাচ্ছি, রুমটা দেখাবো। তো আমাদের এখন 211 নম্বর রুম দিয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ব্যালকনি। এই যে এদিক দিয়ে তোরা রেডি? সুমির জন্য রেডি? এই দুদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, এই যে পুরো রুমটা
টিভি অফ করে দিলাম। ভালো লাগছে? হ্যাঁ সুন্দর, সুন্দর একদম গ্রামের ক্ষেত। হ্যাঁ দেখো সুন্দর জায়গা। সবসময় এক জায়গায় ভালো লাগে না, অনেকদিন পর আমরা ডুয়ার্সে যেতে পারবো। হ্যাঁ অনেকদিন পরই আসলাম। হ্যাঁ ঠিকই বল। হ্যাঁ হ্যাঁ ওখানে একটা রিসোর্ট হচ্ছে, ওই যে ওটা তৈরি হচ্ছে নতুন। ওই ওটা এখানে ছাদটাও খুব সুন্দর, ছাদের থেকে সব দেখা যায়। হ্যাঁ ছাদে দেখে আসলাম তো। না আমি যাবো তো, দাঁড়া আমি যাই। আরেকজনের খেলা শুরু, ফাঁকা জায়গা পেয়েছে আর সাইকেল নিয়ে ছুটছে। কেমন লাগছে? কত ভালো। সবে তো এলাম। শোনো না, ওর সাথে তুমি বসো সাইকেলটা, আমার পা এটা কি? এটা ওয়াটারমেলন মজিটো। ওয়াটারমেলন মজিটো। এটা তোমার কেমন লাগছে? শিনু কেমন লাগছে? কালকে সকালে দেখা যাবে। সুইমিং কমপ্লিট হয়ে গেছে, তারপর শাওয়ার নিয়ে ভালো করে স্নান টান করে আমরা এই যে রেস্টুরেন্টে এসে ঢুকলাম, খেতে চলে এসেছি আমরা। শিনু কেমন মজা করলি? অনেক মজা, কিন্তু এখন ঘুম পাচ্ছে। এখন এমন অবস্থা করে এখন খিদে পেয়ে গেছে। আমাদের খাবার চলে এসছে, এই যে ঠিক আছে।
অমলেট হয়ে যায়গা না? অমলেট দিয়ে দাও একটা করে, তিনটে দাও। ডবল ডিমের তো তুমি 2 প্লেট করে দাও, ঠিক আছে? হ্যাঁ 2 প্লেট করে দাও। তো আমরা অর্ডার করেছি ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর ডিমের অমলেট। রুমে মেনু কার্ড আছে? রুমে মেনু কার্ড আছে? আমরা খাওয়া দাওয়া করে এখন একটু বেরালাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাইরে অনেক, এদিকে আশেপাশে অনেক হোটেল আছে। পুরো জায়গাটার মধ্যেই অনেক রিসোর্ট। ওই দিকটা মনে হয় জঙ্গল। মনে হয় এখানে কি বলতো অনেক রিসোর্ট আছে। এই যে এখানে একটা রিসোর্ট, এই যে পুরো মানে অল্প অল্প একটু দূরে দূরে গিয়ে রিসোর্ট, অনেক রিসোর্ট, পুরো রিসোর্টেরই এরিয়া এটা। দেখো গ্রামের দিকে না মানে কত শান্ত জায়গা, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো পলিউশন নেই। এখানে বসে কি দেখছো? কেন রাস্তা, কি রাস্তা? হ্যাঁ সাইকেল চালাচ্ছে, গরু চলে বেড়াচ্ছে, ভালো লাগে না গ্রামে? রিসোর্টের এই সাইডটায় আবার দুটো টেন্টও আছে, বেশ ভালো লাগছে কিন্তু টেন্টগুলো দেখতে। আর ওখানে না অন্য লোকজনেরা আছে, নাহলে আমার ইচ্ছা ছিল টেন্টের ভেতরটা গিয়ে দেখাবো তোমাদের। এইভাবে আস্তে আস্তে বিকেল হয়ে এসছে। আমরা তো গ্রামের চারদিকটা ঘুরে দেখেই আসলাম, এখন বিকেল হয়ে গিয়েছে আর চারদিকটা ভীষণ ভালো লাগছে। চারদিকে একদম সবুজের ছড়াছড়ি, পাখির ডাক, সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ। তোমাদেরও আশা করি ভালো লাগবে। এইভাবেই চারদিকটা ঘুরে ঘুরে দেখে নিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। আর এরই মধ্যে রিসোর্টে যত বাচ্চারা ছিল সবাই কিন্তু দেখো ওরা নিজেদের মধ্যে সবাইকে খুঁজে নিয়েছে আর কি সুন্দর ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। ওরা অনেক কিছু খেলছিল। নীল দেখো ব্যাট নিয়ে গেছে সঙ্গে করে, ও জানতোই যে আমি গিয়ে খেলবো। আর বাচ্চারা খুব মজা করে হই হুল্লোড় করে খেলছে, ওরাও খুব এনজয় করছে। দিয়েছো তো না? ভিতরে দিয়ে দিস। আমি বলেছিলাম এক্সট্রা দিতে। কম খাই একদম, চা কফিতে বেশি মিষ্টি ভালো লাগে না। ও খেয়ে দেখুন কত আছে। দেখছি, দাঁড়াও 1 মিনিট। একদম কম, আমাকে আরেকটা দাও সুগার এক্সট্রা। স্পুন দিও একটা। এটাও একটা বসার জায়গা,
এটা একটা পাইপ, মানে সিমেন্টের পাইপ, কি সুন্দর করে বানিয়েছে। সিমেন্টের পাইপের ভিতরে এরকম একটা বসার জায়গা, গোল একটা ভালোই লাগছে না, ভিতরে লাইট টাইট জ্বালানো। এই যে চলে গেছে, মানে এটা গোল পাইপের ভিতরে, মানে আমি তো প্রথমে দেখে বুঝতে পারছিলাম না এটা কি জিনিস, না তারপরে এটা একটা গোল পাইপ, পাইপের ভিতরে সুন্দর করে একটা বসার জায়গা করেছে, ভিতরে লাইটও লাগিয়ে দিয়েছে। এই যে দেখতে দেখতে অন্ধকারও হয়ে আসলো, চারদিকে লাইট জ্বলে উঠেছে, রাত্রের ভিউটা খুব সুন্দর। আজকে ঠান্ডা ঠান্ডা আছে, ভালো না? আমি আর নীল চলে আসলাম এই রেস্টুরেন্টের উপরে ক্যারাম বোর্ড খেলতে। এটাতে গুটি থাকে, কোনটা? ওটা কিছু না। প্লাস্টিকের কাপ, প্লাস্টিকের কাপটা মানে খেলার মানে সব কিছুই আছে, মানে ইয়ে নষ্ট, মানে কি বলে, কেউ বোর হবে না এখন, না? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, না তাছাড়া ওই যে লোকজন আছে, আর সব কিছু আছে এখানে। উপরে ক্যারাম বোর্ডও আছে। আমি আর ছেলেকে ওই উপরে, আমি আর ছেলেকে ক্যারাম বোর্ড খেলে আসলাম তো। আমি আর ছেলে খেলেছি, আমি আরও খেললাম। এভাবেই আস্তে আস্তে খুব সুন্দর করে আমাদের বিকেলটাও কেটে গেল। আর দেখো বিকেল গড়িয়ে রাত হয়ে এলো। আমরা এখন চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের ডিনার করতে। আর রাতের দিকটা একটু সামান্য এখনই বৃষ্টি হলো, তার জন্য আমার আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তাই জন্য হালকা একটা চাদর গায়ে দিয়ে আমি বাইরে এলাম রেস্টুরেন্টে। আর ওদের খাওয়া দাওয়ার কথা বলতে হয়, এখানে খাওয়া দাওয়া ভীষণই ভালো, সব রকম খাওয়া দাওয়াই ওদের ভীষণ ভালো, আর খুব ছিমছাম। তোমাদেরও ভালো লাগবে এখানকার খাওয়া দাওয়া, কোয়ান্টিটিও ভালো। তো এই যে ও আমাদের খাবারটা দিয়ে দিল এখন। এটা সার্ভ করে দাও। ডাল এখানে কি হয়েছে? না বল কিছু জিজ্ঞেস করছিল। এখানে পনির আছে তুমি কেন রুটি খাবি না?
হ্যাঁ কি মাথায় ব্যথা, ঘুম সব। যা খেলেছিস আজকে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, ক্যারাম, আর সাইক্লিং, আর কি ছিল? হেঁটেছিস আর কি ওখানে স্লাইড করেছি। হ্যাঁ সেটা আর কি দৌড়েছি, আর ঘুমাইছি। সব হয়ে গেছে। আরে এখন তুই একটা কাজ কর, এখন রাত্রে পাহারা দে। পাহারা দে এখন, হেঁটে রাস্তাটা। আর তো ঘুম আসছো না কেন? সকাল থেকে এসে সুইমিং, সাইকেল, ক্যারাম, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ওই তো সব নিয়ে, সব নিয়ে এখানে খুব এনজয় করছিস তো? একদিনে এসেছি, একদিনে তুমি তো মাথা ব্যথা হয়ে ভালো না, একটু ব্যথা হয়ে গেছিল। তোদের খাবারগুলো ভালো। আস্তে আস্তে খাও। কি গো, খুব খিদে পেয়েছে নাকি? তো আমাদের ডিনার এখন হয়ে গেছে, আমরা ডিনার করে রুমে চলে এসেছি। এখন বাজে প্রায় 11:30। আমরা বুঝতেই পারিনি যখন 11:30 বেজে গেছে। হ্যাঁ দেখিস কখন 11:30 বেজে গেল বুঝতেই পারিনি। 11:15 11:15 বাজতে চললো। তো আজকে সারাদিন কিভাবে কেটে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। ভালোই কাটলো। আর নীল তো সবচেয়ে বেশি ভালো কাটিয়েছে আজকে, মানে সব খেলা আজকে একদিনে খেলে নিয়েছে। তারপরে আমরাও গিয়ে, হ্যাঁ তা আমরাও মোটামুটি ওখানে গিয়ে একটু বসলাম, কফি খেলাম, ঘুরলাম। তো ওই করতে করতে টাইম কেটে গেছে, ভালোই লাগলো। হ্যাঁ সব মিলে সত্যি খুব ভালো লাগলো। আজকের দিনটা ভালোই কেটেছে। ওই এই যে দিকটা দেখাচ্ছি, চারিদিক অন্ধকার, ফাঁকা মাঠের মধ্যে রিসোর্টটা। তো আমরা এখন ঘুমাতে যাব, কালকে সকালে উঠতে হবে। কালকে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়বো, তারপর ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাব। তো ততক্ষণের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।